আসসালামু আলাইকুম। আমি জুনায়েদ মুন্সি বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদেরকে আমার ফেসবুক পেজ লার্ন কোরিয়ান অ্যান্ড ইংলিশ উইথ জুনায়েদ এবং আমার ইউটিউব চ্যানেল লার্ন কোরিয়ান অ্যান্ড ইংলিশ উইথ জুনায়েদের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। যারা কোরিয়া যাওয়ার প্ল্যান করছেন এবং যারা অলরেডি ডিটারমাইন্ড আমি কোরিয়া যাব এবং ভাষা শিখছেন, তাদের জন্য অনেক বেশি শুভকামনা রেখে আমি আমার আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। আমি আজকের ভিডিওতে শেয়ার করব আমি কিভাবে কোরিয়ান ভাষা পরীক্ষায় ইউপিটি এক্সামে আউট অফ 200 180 পেয়েছিলাম। তো আশা করি যারা প্রিপারেশন নিচ্ছেন এবং যারা যাওয়ার জন্য পরিকল্পনা করছেন, ভাষা শিখবেন পরিকল্পনা করছেন, তাদের জন্য অনেক বেশি ইন্সপিরেশন হিসেবে কাজ করবে ইনশাল্লাহ। তো পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আমি যখন ভাষা পারদর্শীতে 2023 সালের ফেব্রুয়ারিতে যখন সার্কুলার হয়েছিল, ওই সার্কুলারে আমি অ্যাপ্লাই করি। তো ওই সার্কুলারে অ্যাপ্লাই করার পর আমি পরীক্ষা দিই। পরীক্ষায় আসলে তেমন ভালো রেজাল্ট করতে পারিনি, এটা আমার ফার্স্ট টাইম ছিল। তো 1 মাস 7 দিন সময় পেয়েছিলাম। আমি 1 মাস 7 দিনে প্রথম 30 অধ্যায় শেষ করতে পারছিলাম। ওইটাই ছিল আমার পুঁজি, ওইটাই ছিল আমার প্রিপারেশন। 105 পাইছিলাম, তেমন ভালো একটা রেজাল্ট হয়নি। তো ওই ভাষা পারদর্শী পরীক্ষায় 135 পর্যন্ত যারা পাইছিল, তার স্কিল টেস্ট দিতে পারছিল আর কি। তো আমি 105 পাওয়ার কারণে আমার স্কিল টেস্টও হয়নি, পরবর্তীতে আর আগাইতে পারিনি। তো চিন্তা করলাম কী করা যায়। শুনলাম পরবর্তীতে আবার লটারি দেবে। তো এদিকে আমার আব্বু খুবই অসুস্থ, যার কারণে আসলে লটারি দিলে লটারি আমার হবে, তখন ভাষা শিখবো, আবার পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করব। লং প্রসেস, কী করা যায়, অনেক কিছুই করার চেষ্টা করতেছিলাম, বাট কিছুই হচ্ছে না। এর মধ্যে আবার লটারির সময় চলে আসে, লটারিতে অ্যাপ্লাই করি। লটারিতে অ্যাপ্লাই করার পর আমি আলহামদুলিল্লাহ আই ওয়াজ ভেরি মাচ সারপ্রাইজড যে আমার এটা চলে আসছিল, যে লটারিতে নাম আসছে আলহামদুলিল্লাহ। তো পরবর্তীতে আমি লটারির পরীক্ষা দিই। 2023 সালের সেপ্টেম্বর 21 তারিখে আমার পরীক্ষার ডেট ছিল আর কি। তো আসলে অনেক পথটা খুব একটা মসৃণ ছিল না, অনেক চড়াই পাড়ি দিয়েই আমি আসলে এই ইউপিটি এক্সামে অংশগ্রহণ করি এবং হচ্ছে গিয়ে আমার এই অ্যাচিভমেন্ট লটারি পাই, প্রিপারেশনে শুরু করি। কিন্তু মাঝখানে অনেকটা সময় আমার ইন্ডিয়াতে থাকতে হয়েছিল, আব্বুর পাশে অনেক বেশি অসুস্থ ছিল। সাধারণত ইন্ডিয়া গেলে আব্বুর কেমোথেরাপি দিতে 2-1 দিন সময় লাগে আর কি। কিন্তু ওই যাওয়ার পরে হঠাৎ খুব বেশি অসুস্থ হওয়ার কারণে 1 মাস অবধি আমার এখানে থাকতে হয় পরীক্ষার আগে। আমি ভাবছিলাম যে আমার আবার কি হয় কি না, আমি কি আবার 105 পাইব, তো এরকম একটা হেজিটেশনে ছিলাম। যাই হোক, আল্লাহর অশেষ রহমত, পরবর্তীতে আইসা অনেক বেশি পড়াশোনা করতে হয়েছে, অনেক বেশি স্ট্রাগল করছি, আলহামদুলিল্লাহ এটা রেজাল্টও পাইছি। তো প্রিয় ভাইরা, আসলে এই ইউপিটি এক্সাম যারা দিবেন বলে ভাবছেন, অলরেডি যারা প্রিপারেশন নিচ্ছেন, সবার প্রতি আমার একটু অনুরোধ থাকবে, অনেক বেশি স্ট্রাগল করতে হবে, অনেক বেশি পড়াশোনা করতে হবে। যখন থেকে প্রিপারেশন শুরু করছেন, মনে প্রাণে প্রিপারেশন নেবেন, সময় নষ্ট করা যাবে না। মানে টাইমটাকে অনেক বেশি ভ্যালু দিতে হবে, অনেক বেশি মূল্যায়ন করতে হবে। সময় নষ্ট করবেন, আপনার কোনো কাজ হবে না। নিয়মিত কোরিয়ান ভাষা না পড়লে না আপনার কোনো কিছু মনে থাকবে না, পরবর্তীতে আবার ভুলে যাবেন। তো পরীক্ষার আগ পর্যন্ত আপনার নিয়মিত খুব বেশি পড়াশোনা করতে হবে, অনেক পড়াশোনা করতে হবে। আর পড়াশোনা না করলে আপনি পরীক্ষায় ভালো কিছু করতে পারবেন না, এটাই হচ্ছে মূল মন্ত্র। পড়াশোনাটা হচ্ছে মূল মন্ত্র। পাশাপাশি আপনার গাইডলাইনের একটা দরকার আছে। যদি সঠিক গাইডলাইন না পান না, তাহলে খুব বেশি আগানোটা আসলে কষ্টকর। সঠিক গাইডলাইনের দরকার। তো সেই জন্য আপনার ওইরকম একজন ব্যক্তি খুঁজে নিতে হবে যে আপনাকে সঠিক গাইডলাইন দিয়ে আপনার জন্য পথটা সহজ করে দিবে।
আর আরেকটা বিশেষ মন্ত্র হচ্ছে সবসময় নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার পথটা খুব সহজ করে দাও, ও পরীক্ষাটা সহজ করে দাও। ওর কাছ থেকে দোয়া নেবেন, অনেক বেশি দোয়া নেবেন। নিজের জন্য তো দোয়া অবশ্যই করবেন, আল্লাহ যেন সহজ করে দিই, এই আর কি। আর বিশেষ করে আমার ইউটি এক্সামে 21 তারিখ পরীক্ষা ছিল তো সেপ্টেম্বরের। তো আমার মোটামুটি আগে থেকেই যে ওই পাশা পারদর্শী পরীক্ষা দিয়েছিলাম, 30 অধ্যায় কমপ্লিট ছিল। ওইখানে আমার জন্য একটা মানে প্লাস পয়েন্ট ছিল। আমি লটারি পাওয়ার পরে আমার জন্য এটা আরও বেশি সহজ হয়ে যায়, একটা অনেক বেশি মসৃণ হয়। আর ওই লটারি সরি ওই ভাষা পারদর্শীর পরীক্ষাটাই আমার জন্য একটা নতুন মাত্রা যোগ করে। তো আমার জন্য লটারিতে যে পরীক্ষাটা দিছি, ওই জন্য আসলে আমার কাছে সব কিছু মিলে যে একটা মানসিক প্রেশার থাকে, ওইটা আমার লটারি পরীক্ষার সময় ছিল না। আমি সহজেই সব কিছু বুঝতে পারছি। অন্যদের চাইতে এই দিক থেকে আমি একটু আগে গেছি যে আমার নতুন করে আর কোনো কিছুই বুঝতে হয় নাই। সব ইনস্ট্রাকশন আমার আগে থেকে জানা ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু মিলে। তো আমি এখন যদি আমার পড়াশোনার বিষয়টাতে বলি, আমার নির্দিষ্ট কোনো রুটিন ছিল না যে আসলে আমি 1 ঘন্টা লিসেনিং পড়বো, 1 ঘন্টা রিডিং পড়বো, বা এই চ্যাপ্টারটা এখন পড়বো তখন পড়বো। হ্যাঁ, ওরকম কোনো নির্দিষ্ট রুটিন ছিল না। আমি পড়াশোনা করতাম আমার মতো করে। যখন আমার ভালো লাগতো আমি রিডিং পড়তাম, যখন আমার ভালো লাগতো আমি লিসেনিং শুনতাম, এরকম আর কি বিষয়টা। তো আমি 2টা বিষয় খুব বেশি গুরুত্ব দিছি। একটা হচ্ছে ওয়ার্ড মিনিং, আর আরেকটা হচ্ছে আমার লিসেনিং ক্লিয়ার করা। ওয়ার্ড মিনিং আমার মনে হয় না বইয়ের 6 থেকে 50, অর্থাৎ 1 অধ্যায় থেকেই ধরেন 50 পর্যন্ত, মাঝখানে 25 এবং 40 অধ্যায় বাদ দিয়া যতগুলো অধ্যায় ছিল, কোনো একটা অধ্যায়ের কোনো একটা ওয়ার্ড আমার মিস গেছে। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ওয়ার্ড আমার আমি আয়ত্ত করতে পারছিলাম। আর ওই দিক দিয়ে 50-এর পরে আমার পড়ছিলাম হচ্ছে 51, 52, 54 এবং 59 অধ্যায় থেকে মাস্ট একটা কোয়েশ্চেন আসে, ওই অধ্যায়টা আমি পড়ছিলাম। তো ওই অধ্যায়গুলো মোটামুটি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে পড়ার চেষ্টা করছি। তো এগুলোই ছিল ভাই, এগুলো ভালোভাবে পড়লে না, ওয়ার্ড মিনিংগুলো ধীরে ধীরে পড়লে, তো বুঝে বুঝে পড়ার চেষ্টা করলে আপনার কোনো কিছু বাকি থাকে না ইনশাল্লাহ। রিডিং পড়তে গেলে, রিডিংয়ে ভালো করতে গেলে আপনাকে অবশ্যই ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ জানতে হবে এবং খুব দ্রুত পড়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ, চোখ দেখে আপনার ওয়ার্ড মিনিং বুঝে ফেলতে হবে, অর্থাৎ সেন্টেন্সের অর্থ বুঝে ফেলতে হবে। এভাবে পড়াশোনা করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে 21 তারিখ পরীক্ষা ছিল। লিসেনিংটা আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। সবারই লিসেনিং আসলে ভালো হয়, আপনাদেরও ইনশাল্লাহ ভালো হবে। তো লিসেনিং ভালো করতে গেলে নিয়মিত লিসেনিং শুনতে হবে ভাই, বুঝছেন? লিসেনিং অনেক বেশি শুনতে হবে। 6 অধ্যায় থেকে 50 অধ্যায় পর্যন্ত বিশেষ করে প্রত্যেক দিন লিসেনিং শুনবেন। বুঝেন না বুঝেন সমস্যা নেই, প্রত্যেক দিন শুনবেন। যে যত অধ্যায়, ধরুন আপনি 6 থেকে 10 পর্যন্ত শেষ করছেন, অর্থাৎ পড়া হয়েছে 10 অধ্যায় পর্যন্ত, আপনার প্রত্যেক অধ্যায় তো 2টা করে থেওয়া আছে, থেওয়াগুলোর আপনি লিসেনিং প্রত্যেক দিন শুনলেন, 2টা করে প্রত্যেক অধ্যায়ের 10 পর্যন্ত শুনলেন, একদম এটা কাভার করে ফেললেন। অর্থ বুঝে বুঝে, প্রথম অর্থ বুঝে বুঝে পড়বেন, পড়ার পরে এগুলো শুনবেন যে আপনি যারা লিসেনিং কী বলতেছে, হ্যাঁ একটু শুনবেন। ইউটিউবে একটা ভিডিও আছে মানে 1 ঘন্টা 30 মিনিটের, ওই ভিডিওটা শুনবেন। আমি নিয়মিত শুনতাম, আমি ঘুমানোর আগে হেডফোন লাগাই আমি এটা শুয়ে থাকতাম, শুনতে শুনতে ঘুমাই যেতাম। আবার আমি খাইতেছি, খাওয়ার মধ্যে আমি এটা সময় নষ্ট করতাম না, আমি হেডফোন লাগিয়ে রাখতাম কানে, লাগিয়ে শুনতাম লিসেনিং। তো এরকমভাবে আর কি আপনার লিসেনিংটা অনেক বেশি শুনবেন, শুনতে শুনতে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আমার এরকম হয়েছিল 6 থেকে 50 অধ্যায় পর্যন্ত, মাঝখানে 25 এবং 40 অধ্যায়টা ওইরকম গুরুত্ব দিই নাই, বাকিগুলো আলহামদুলিল্লাহ শুনতে শুনতে একদম মুখস্থ হয়ে গেছিলো। তো ওইরকমভাবে পড়াশোনা করবেন আর কি। পড়াশোনাটা অনেক বেশি গুরুত্ব দিয়ে করতে হবে। হ্যাঁ, আর নিয়মিত পড়াশোনা করতে হবে, সময় নষ্ট করা যাবে না।
সময়কে অনেক বেশি মূল্যায়ন করতে হবে। ওই সময়টাতে অনেক বেশি মূল্যায়ন করতে হবে, অনেক বেশি স্ট্রাগল করতে হবে। আমার অনেক সময় রাত্রে মানে টেনশনে ঘুম হইতো না। হ্যাঁ, আমি ঘুমাইতে পারতাম না। আমার টার্গেটই ছিল এরকম যে আমাকে আই হ্যাভ টু ডু সামথিং, আই হ্যাভ টু অ্যাচিভ এ গুড রেজাল্ট। এরকম একটা মানে টার্গেট ছিল। আমাকে যেভাবে একটু ভালো রেজাল্ট কী করতে হবে, অর্জন করতেই হবে আমাকে। ঠিক আছে? তো ওইরকমভাবে আমি একটা প্ল্যান নিয়েই পড়াশোনা শুরু করি। তো যাই হোক ভাই, যারা প্রিপারেশন নিচ্ছেন ভালোভাবে প্রিপারেশন নিন। হ্যাঁ, মন থেকে প্রিপারেশন নিন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। অনেক ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। আর আমি আমার পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে নিয়মিত ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বিশেষ করে আমার প্ল্যান আছে ইউবিটির এক্সামের জন্য যে 2টা বই, সাধারণত প্রথম কোরিয়ান 1 এবং কোরিয়ান 2, 2টার ব্যাকরণ অর্থাৎ মন হওয়া সংস্কৃতি যেগুলো আছে, আবার থেও অর্থাৎ একটা অধ্যায়ের মধ্যে ফার্স্ট রুলার যা কিছু আছে অধ্যায় বা অধ্যায় আমি ভিডিও আপলোড দেওয়ার চিন্তা ভাবনা করতেছি ইনশাল্লাহ। আর এছাড়াও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাকে কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে প্রশ্নের সঠিক এবং সুন্দর আনসার দেওয়ার জন্য ইনশাল্লাহ। আপনাদেরকে আসলে প্রশ্ন সম্পর্কে একটু ধারণা দিই। আমার প্রশ্নগুলো 21 তারিখে সেপ্টেম্বরের কেমন প্রশ্ন হয়েছিল, আমার 5-6টা পিকচার আসছে। তারপরে ডাক্তার দাঁতের চিকিৎসা করতেছে, বলছে যে এটা কোন জায়গা। শর্ট কোয়েশ্চেন আসছিল লিসেনিংয়ে 2-3টা। আমার সলনাল থেকে প্রশ্ন আসছে, সূচক থেকে প্রশ্ন আসছে, তারপরে গ্রাফ আসছে 4-5টা, নামজাইওজা থেকে 2টা প্রশ্ন আসছে, আর হচ্ছে গিয়ে আমার ক্যালেন্ডার, তারপরে ঘড়ি থেকে প্রশ্ন আসছে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার আইডি কার্ড একটা আসছিল এবং এটা হুবহু কমন পড়ে গেছে আর কি। আমার কমন পড়ছে, আমি আসলে ওই ইউবিটি এক্সাম দেয় না, তারা মডেল কোয়েশ্চেন বা পরীক্ষায় যে কোয়েশ্চেনগুলো আছে ওই কোয়েশ্চেনগুলোর মতো করে কোয়েশ্চেন প্র্যাকটিস করে বই কিনে আনে ওইরকম। আমি আসলে ওইরকম কিছুই করি নাই, আমি ইউটিউব থেকে প্র্যাকটিস করতাম আর কি। ইউটিউব থেকে ভিডিও দেখে দেখে আমি ওইখান থেকে লিসেনিং এবং রিডিং 2টাই প্র্যাকটিস করতাম। তো ওইগুলো প্র্যাকটিস করতে করতে আমার একটা আইডি কার্ড হুবহু কমন পড়ে গেছে, আলহামদুলিল্লাহ, একদম সেম প্রশ্ন। তো ওইটা একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল আর কি আমার এই পরীক্ষাটার মধ্যে। তো এই আর কি, যতটুকু মনে আছে বললাম। আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে আমি ইনশাল্লাহ আমার এই ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের মাধ্যমে আমি যদি ইনশাল্লাহ কোরিয়া যাইতে পারি, ওইখানে যাওয়ার পরে আপনাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ, আপডেট থাকার চেষ্টা করব। ওইখানে গিয়েও নতুন নতুন ভিডিও দিব ইনশাল্লাহ। আর ভিডিওটা আসলে অনেক বেশি লং হয়ে যাচ্ছে। আমি আসলে ভিডিও বানাতে মানে এতটা না, পারদর্শী না। তো কথা বলতে গিয়ে অনেক বেশি ভুল হইতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমিও দোয়া করি আপনাদের জন্য। আপনারা ভালো থাকবেন, আল্লাহ সুস্থ রাখুক, এবং ইউবিটি পরীক্ষার জন্য খুব সুন্দর করে প্রিপারেশন নেন। আল্লাহ আপনাদের সবাইকে পরীক্ষার জন্য কবুল করুক। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।